চলেছি কিয়ামতের দিন নাকি হিন্দুদের সাথে যা হবে। মানে কি হবে, মানে আজকের ভিডিওটা কিন্তু পুরো মানে মারাত্মক লেভেলের। একদম মানে টাইটেলটা তোমরা বুঝতে পারলে, আমি তো পুরো অবাক হয়ে গেছি যে কিয়ামতের দিন হিন্দুদের সাথে যা হতে চলেছে। আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও, মানে অনেক কিছু হয়তো আমরা জানতে পারবো। হ্যাঁ একদম, মানে কি হবে না হবে সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখবো। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ তোমরা ওখান থেকে চেক আউট করে নিও একদম। তো ভিডিও শেষে তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। প্রিয় দর্শক, কিয়ামতের দিন হিন্দুদের সাথে কি হবে এবং কিভাবে তাদের কিয়ামত শুরু হবে জানলে অবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা জানব কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যখন কিয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূরণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হবে। কিয়ামতের শুরুটা হবে সিঙায় ফুদ দেওয়ার মাধ্যমে। সিঙায় ফুদ দেবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম। হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ তাআলার হুকুমে সিঙায় মুখ রেখেছেন। যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সিঙায় ফুঁক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তা পাখি হোক, জন্তু জানোয়ার হোক, ফেরেশতা কিংবা মানুষ। এমনকি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চন্দ্র দুটোই নিষ্প্রহ হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো নিষ্প্রহ হয়ে ছড়িয়ে পড়বে। পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের প্রাণী আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সবকিছুর ধ্বংস হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিঙায় ফুঁক দিচ্ছেন, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্তাই অবশিষ্ট থাকবেন। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহিসসালামকে জাগিয়ে তুলবেন। তাকে আবার সিঙায় ফুঁক দেবার হুকুম দেওয়া হবে। তিনি যখন সিঙায় ফুঁক দেবেন তখন হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময় সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন। তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে। তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। সেখানে সব পুরুষ ও নারী মগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন, কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, কারণ হাসরের ময়দানে সূর্য 10 গুণ বেশি তীব্র হবে। প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে। তীব্র রোদের কারণে মানুষের ঘামে ভিজে যাবে। সেদিন 7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়া পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবেন। কেউ কারো অবস্থায় জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না। এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে। তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে আমাদের পিতা, আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরজ করুন যে, হে আল্লাহ, এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন। আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায়। এই কষ্ট আমাদের সহ্যের বাইরে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তখন বলবেন, না, আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য 300 বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম। হাদিসে এসেছে, সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হযরত আদম আলাইহিস সালামের 300 বছরের কান্নার পরিমাণ ছিল 9 ভাগ। এত কান্নার পরও আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এরপর তিনি বায়তুল শরীফ নির্মাণ করেন এবং 30 বার হজ করেন পায়ে হেঁটে। কিন্তু কিয়ামতের দিন তিনি তবুও বলবেন, না, আমি আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করছি। চিন্তা করুন, হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, তবুও তিনি এমন বলছেন। আমরা যদি আমাদের গুনাহ নিয়ে তওবা না করে মারা যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে। এরপর হযরত আদম আলাইহিস সালাম সবাইকে বলবেন, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও।
তখন সমস্ত মানব জাতি হযরত নূহ আলাইহিসসালামকে খুঁজে তার কাছে আরজ করবে, হে দ্বিতীয় আদম, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন। কিন্তু হযরত নূহ আলাইহিসসালাম বলবেন, না, আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম। আর আল্লাহ তাআলা বলেছিলেন, হে নূহ, এমন দোয়া করো না, আমি সেই হুকুমের ভয়ে ভীত। আমি কেন সেই দোয়া করেছিলাম তা ভেবেই আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালামের আসল নাম ছিল আব্দুল গাফফার, কিন্তু তিনি সেই দোয়া করতে গিয়ে এত কাঁদলেন যে তার নাম হয়ে গেল নূহ, যার অর্থ ক্রন্দনকারী। এত কান্নার পরও কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পান। তাহলে আমাদের কথা একবার চিন্তা করুন, যারা গুনাহের জন্য কাঁদি না, বরং গুনাহের জন্য খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি, কিয়ামতের দিন আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো একবার ভাবুন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে বলবেন, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত মানব জাতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজে তার কাছে আরজ করবে, হে আল্লাহর খলিল, আমাদের আল্লাহর সামনে পেশ করুন। কিন্তু তিনি তখন বলবেন, না, আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ আমার জীবনে 3টি ঘটনা ঘটেছিল যা মাসলেহাতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল। প্রথম ঘটনা ছিল তার কম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, আমি অসুস্থ। আসলে তাদের সাথে যাওয়া আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল, তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি বলেছিলেন, আমি অসুস্থ। এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন, যা সত্যের বিপরীত ছিল, তাই তিনি বলবেন, আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি। দ্বিতীয় ঘটনাটি ছিল, তিনি তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মিশরের কাছ দিয়ে যাচ্ছিলেন। সেখানে এক জালেম বাদশা ছিল। সে তার সৈন্যদের বলেছিল, যেখানে সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ তাআলা হযরত সারাকে অপূর্ব সৌন্দর্য দিয়েছিলেন, তাই সৈন্যরা তাকে সেই বাদশার কাছে ধরে নিয়ে যায়। সে বাদশার নিয়ম ছিল, যদি কোনো নারীর স্বামী থাকে তাহলে তাকে হত্যা করা হতো, কিন্তু ভাই বাবা থাকলে তাকে হত্যা করা হতো না, তবে অন্যায় করা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি এই নারীর কে হও, তখন তিনি নিজের জীবন বাঁচাতে বললেন, এ আমার বোন। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদাররা ভাই ভাই। তাই ঈমানের দিক থেকে হযরত সারাকে তিনি বোন বলেছিলেন। এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ ছিল, কারণ জীবন বাঁচানোর জন্য হারাম ও হালাল হয়ে যায়। তবুও তিনি এই কথার জন্য লজ্জাবোধ করবেন। তৃতীয় ঘটনাটি হলো, তিনি একবার মূর্তি ভেঙেছিলেন। যখন কাফেরেরা তাকে জিজ্ঞাসা করল, আমাদের মাবুদকে কে ভেঙেছে, তিনি তখন বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো। তিনি মূর্তি ভেঙে কুড়ালটি বড় মূর্তির কাঁধে রেখেছিলেন, তাই তিনি বললেন, বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো। এটি তেমন বড় কথা না হলেও কাফরদের বোঝানোর জন্য করা হয়েছিল, কিন্তু এটি সত্যের বিপরীত ছিল। তাই তিনি বলবেন, আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি। আমরা যারা দিনরাত মিথ্যা কথা বলি, মিথ্যা কসম খাই, অন্যের সামনে নিজের দোষ থাকতেও মিথ্যা বলি, কিয়ামতের দিন আমাদের কতটা লজ্জাবোধ হবে তা একবার ভাবুন তো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরত মুসা কালিমুল্লাহর কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে কালিমুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু তিনি তখন বলবেন, না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম। নসিহতের জন্য তাকে আমি একটি ঘুষি মেরেছিলাম, যাতে সে বুঝতে পারে, কিন্তু সেই ঘুষিতে সে মারা গিয়েছিল। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল, তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি। তারপর হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, কিন্তু তিনি বলবেন, না, আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি, কারণ আমার উম্মত আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে শরীক করে ফেলেছিল। আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে আর তোমার মাকে শরীক করতে, তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সেই সময় আল্লাহ তাআলা নবীদের জন্য মিম্বার তৈরি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার তৈরি করা থাকবে, কিন্তু তিনি মিম্বাতে তখন বসবেন না, কারণ তার মনে হবে, যদি আমি এই মিম্বাতে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে, আর আমার গুনাহগার উম্মাত পিছনে থেকে যাবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় বন্ধু, আপনি মিম্বাতে বসছেন না কেন? তখন তিনি বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের গুনাহের বিষয়ে এখনো ফয়সালা হয়নি, আমি কিভাবে মিম্বারে বসব? তখন আল্লাহ তাআলা তার উপর একটি বিশেষ তালাজি প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তালাজির কারণে
আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করবেন। আমি সেখানে গিয়ে একটি সেজদা করব এবং সেজদায় আল্লাহর এমন প্রশংসা করব যা এর আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না। কান্না অবস্থায় আমি সেজদা করব। আল্লাহ তাআলা আমার সেই সেজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় বন্ধু, আপনি কি চান? আমি বলবো, হে আল্লাহ, আপনার বান্দাদের হিসাব নিয়ে নেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে। হাদিসে এসেছে, যখন অনুমতি দেওয়া হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসাব শুরু হয়। এটি শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে যাবে। তিনি বলবেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম। আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে, তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক। কিন্তু আল্লাহর প্রিয় নবী বলবেন, হে আবু বকর, তোমাকে এগিয়ে যেতে হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যাবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন। তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন। কিতাবে লেখা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদবেন যে আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু, তুমি কাঁদছো কেন? সিজদা থেকে মাথা তুলে বলো, তুমি কি চাও? আল্লাহ তাআলা তার সিজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তালাজি প্রকাশ করবেন। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার উপর তালাজি প্রকাশ করবেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিশেষ তালাজি প্রকাশ করবেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তালাজি প্রকাশ করবেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করা হবে। হাদিসে এসেছে, যখন হযরত ওমর এগিয়ে যাবেন তখন আল্লাহ তাআলা বলবেন, হে ওমর, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আরেকটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিবেন। তিনি এমন পবিত্র জীবন যাপন করেছিলেন যা তার আমল দেখে আল্লাহ তাআলা খুশি হবেন। এরপর আল্লাহর প্রিয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করা হবে। কিতাবে লেখা আছে, যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সামনে পেশ হবেন তখন আল্লাহ তাআলা তার হিসাব খুব দ্রুত নিয়ে নেবেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সামনে পেশ করা হবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ তাআলার জালাল জামালে রূপান্তরিত হবে। তিনি বলবেন, আজ আমার নেক বান্দাদের আলাদা করো। তখন কাফের ও মুশরিকদের একদিকে এবং নেক বান্দাদের আরেক দিকে আলাদা করা হবে। এরপর সবার আমলের হিসাব নেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে নেক লোকেরা জান্নাতে যাও। যখন মুমিন বান্দারা পুলসিরাত পার হতে শুরু করবেন তখন কিছু মুমিন এমন হবেন যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়ানো মানুষের গতিতে, কেউ হাঁটার গতিতে, আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবেন। যারা পুলসিরাত পার হয়ে যাবেন আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবেন। যখন তারা পুলসিরাত পার হয়ে যাবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করবেন, আমার উম্মতের সবাই আমার সাথে এসে গেছে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়েছে। তিনি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু যে মুসলিমেরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাবেন তাদের শাস্তি হবে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের দিন এই ভয়াবহ দৃশ্য আমাদের সতর্ক বার্তা। আজ আমরা যে গুনাহকে গুনাহ বলে মনে করি না, সেই গুনাহ নিয়েই যদি মৃত্যুবরণ করি তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হবে। তাই আসুন আজই আমরা তওবা করি, নেক আমলে ফিরে আসি এবং আমাদের আমলনামা সুন্দর করার চেষ্টা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। মানে দেখো এখানে যা যা বলেছে, মানে কি হবে, আমি তো পুরো মানে প্রথম থেকে পুরো অবাক হয়ে সত্যি গেছি। আমি যখন ভিডিওটা দেখছি আর আমার গায়ে পুরো কাটা দিয়ে উঠছে। মানে একদমই এরকম তাই। যদি সত্যি হয় তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস হতে পারে। একদম, মানে তোমরা শুধু এটুকুই বোঝো যে আল্লাহ চাইলে কি না করতে পারে। উনি চেয়েছে বলেই কিন্তু মানে বাঁশিটা বেজেছে, সবাই আবার উঠে দাঁড়িয়েছে বা আবার কবরের ভেতরে চলে যাবে। উনি যদি চায় তাহলেই কেউ কবরের বাইরে আবার আসতে পারবে। মানে আমি তো পুরো অবাক। আর তারপরেও আরেকটা কথা সবচেয়ে
এটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা তুমি যদি ভালো কাজ করো তবেই কিন্তু তুমি একমাত্র আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবে, আর তা যদি না করো তাহলে কিন্তু আল্লাহর সামনে গিয়ে পর্যন্ত তুমি দাঁড়াতে পারবে না। মানে তুমি ভাবছো যে এখনো যা করছি ঠিক আছে, কিন্তু পরে ঠিক করবো, কিন্তু তাহলেও হবে না। তাহলেও আল্লাহ কিয়ামতের দিন তোমাকে ঠিক মানে তোমাকে যে জায়গায় দরকার সেখানে না রেখে কিন্তু অন্য জায়গায় দিয়ে দেবে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু সত্যি মানে এমন কথা বলে আমাদের কিন্তু সবারই এই কথাগুলো জানা উচিত। একদম, তার ভিডিওটা সত্যি ভীষণ পরিমাণে দেখা উচিত। অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে হবে যে কী ভিডিও তোমরা দেখতে চাও, তো সেই ভিডিওটি আমরা চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।